আমি অফিসার ইনচার্জ দোয়ারবাজার থানা মোহাম্মদ জাহিদুল হক। এই ঘটনা যখন আমি সংবাদ পেয়েছি, ঘটনা তো 28 তারিখের ঘটনা। জি, আমি আমার অফিসারও মেয়ের সাথে কথা বলেছি, আমিও কথা বলেছি, অফিসার আছে ঘটনাস্থলে। এই জায়গায় অনেকের সাথে কথা বলেছি, মেয়ের বাবার সাথে কথা বলেছি, সবার সাথে আমি কথা বলেছি। আমার কাছে যতটুকু পেয়েছি 28 তারিখের ঘটনা, এবং ঘটনা আমি প্রাথমিক সত্য তো পেয়েছি। এই যে মেয়েটা, আমি নাম বলতে চাই না, কারণ আসলে ছোট মেয়ে মিডিয়ার সামনে বা এইগুলো আসলে আমি একটা কথা বলি, মেয়েগুলোতে বিষয় ফেসবুকে না দিয়ে ভালো। প্রত্যেকটা মানুষের একটা সম্মান আছে, প্রত্যেকটা মেয়ের একটা ভবিষ্যৎ আছে না? আমারও বোন আছে, আমারও আত্মীয় স্বজন আছে, আপনারও আত্মীয় স্বজন। এসব বিষয় মেয়েগুলিতে বিষয় কখনো ফেসবুকে আপলোড করতে নাই, লাইভ করতে নাই, ঠিক আছে? আমার মনে সেটা না করেই ভালো। সবারই কিন্তু আপনাদের এলাকার কিন্তু ইজ্জত আছে, সম্মান আছে না? মানুষজন কিন্তু জানবে যে লক্ষ্মীপুরে গ্রামে ঘটনা করছে, মানুষ কিন্তু দেখে নেগেটিভলি নিবে। আমার মনে হয় এসব বিষয় লাইভে বা ফেসবুকে না দেওয়াই ভালো, আমি যেটা মনে করি। স্যার আপনার এই সংবাদটা কবে পাইছেন? আমি সংবাদটা আজকে জি না, আজকে কেন পাইবেন? সমাজীরা বলে এটা দামাচাপা দেওয়ার ব্যবস্থা করছিল 3 দিন আগের ঝামেলা। আজকে সংবাদ পেয়েছি, তারা কাউকে বলে নাই। আমাদের সংবাদটা সরকারি দুটো চলে আসছে, নাই এই যে বিক্রির পক্ষ ওরা কাউকে বিষয়টা বলে নাই। জি, ঠিক আছে, কাউকে বলে নাই। 2 দিন পরে তারা হাসপাতালে গেছে, হাসপাতালে আসছে, তারপরে সম্ভবত মসজিদ জি, ঠিক আছে। আমরা আজকে সংবাদ পেয়েছি, তারপরে চলে আসছি। আপনারা যারা যুব সমাজ যারা আছেন, আপনারা যে ভূমিকা রাখেন সত্যি এটা প্রশংসার দাবিদার। জি, আপনাদেরকে ব্যক্তিগত পক্ষ থেকে আমার থানা মন্ত্রীর আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা আপনার আমি বলি, আমরা প্রাথমিক ঘটনা সত্যতা পেয়েছি এবং বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেই ব্যবস্থা তাকে অলরেডি আটক করেছি। আমরা তাকে থানায় নিয়ে যাব এবং তার বিরুদ্ধে নিয়মিতভাবে রুজু হবে। এবং এই যে মাদ্রাসা, এটা কি জামতলা মাদ্রাসা, জামতলা মাদ্রাসা সুপার মহোদয় আমার সাথে কথা বলেছেন। ওরা বলছে যদি কেউ অপরাধ করে থাকে অবশ্যই সে আইনের আওতায় চলে আসবে। অপরাধের দায়ভার এই মাদ্রাসা বা কোনো মসজিদ কমিটি নেবে না। একজন ব্যক্তি অবাক করে যে ব্যক্তির দায়ভার এই সমাজ দিবে না, এই গ্রাম নিবে না, এই প্রতিষ্ঠান নিবে। আমরা তাকে আটক করেছি, আমরা এখন থানায় নিয়ে যাবো এবং তার মধ্যে যে কোনো আইন আমরা মামলা নেব, তাকে আমরা করে সমর্থন করবো। এবং আপনারা এই ধৈর্য সহকারে আপনারা যে এই যে গঠন করেছেন, কোনো ধরনের কোনো ঝামেলা করেন না, কোনো করেন না, তাকে আপনাদের মতো করে আমি তাকে নিয়ে আমরা সবাই যেহেতু আইনের ব্যবস্থায় আমরা নিজের কোনো আইন না তুলে নেই, আমরা প্রশাসনের সহযোগিতা কইরা মানে আমরা এখান থেকে দিতাম। কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো আপত্তিকর কোনো ঘটনা না করে ওনার গাড়িটা নিয়ে যান, নাহলে পুরো মানে পুরো লাগবো। গাড়িটা আপনার আন্ডারে রাখেন, নাহলে সমস্যা হবে। ওই দেখেন আসামি, আসামির ছবি তুলছি, তুলছি এই যে আসামি। হইছে কেউ বলে যায় মাদ্রাসার কেউ জানে না। আরে এটা বাদ পার, এরা চাইছে দামা চাপা দিলাইতো। ওকে।